শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল সকাল ফুটবলের মতন রুটিগুলো ফুলছে, দেখতে বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। কিন্তু ওই যে দুর্ভাগ্য, অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়। এত গরম গরম খাবার রান্না করেও কিন্তু যখন খাবার খাই তখন সেই খাবারগুলো হয়ে যায় ঠান্ডা। কি আর করা যাবে বলো, এত সকালে রান্না করলে ঠান্ডা তো হবেই। যাই হোক, কিছুই করার নেই, যেরকম জীবন চলবে সেভাবেই জীবনকে চালাতে হবে। রুটি করা কমপ্লিট, মনার জন্য টিফিনের রুটি আর তরকারি বানিয়ে নিলাম। আর এদিকে আটার যেখানটা রুটি করি না সেই জায়গাটা একটু ভালো করে মুছে আগে পরিষ্কার করে নিলাম। ভালো করে মুছে পরিষ্কার না করে নিয়ে আমি আবার রান্নাবান্না করতে পারি না, আমার যেন কেমন একটা অড ফিল হয়। আমরা যারা ভিডিও করি আর যারা আমরা ভিউয়ার আমরা দেখি, তাদের মধ্যে অনেকটা পার্থক্য আছে। কি পার্থক্য বলো তো? আমরা যারা ভিডিও করি তারা কিন্তু ভিডিওর টাইটেল থাম্বনেল যেটা দিই, আদৌ ভিডিওর ভেতরে সবসময় কিন্তু পুরোটা সেটা থাকে না, শুধুমাত্র ভিউজের জন্য আমরা দিয়ে থাকি। কিন্তু যারা ভিউয়ার তারা কি করে, পুরোপুরি ভিডিও না দেখেই কমেন্ট করতে বসে যায়। কিছু কিছু পাবলিক তো আবার এরকম আছে, কমেন্ট বক্সে তো কমেন্ট করলো, ঠিক আছে মেনে নিলাম, তার রিপ্লাইও দিলাম, কিংবা যেটা ভালো লাগলো না রিপ্লাই করলাম না। কিন্তু কিছু কিছু পাবলিক আছে যারা এসে বাড়ির লোকের কাছে কমেন্ট করে। আরে ভাই, তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা তুমি ভিডিওতেই জানাতে পারো, প্রথম কথা। দ্বিতীয়ত, ভিডিওটা পুরোপুরি দেখো, ভিডিওটা পুরোপুরি না দেখে কখনো কোনো কিছুতে কমেন্ট করতে এসো না। সেই বলে না, ভেতরের ব্যাপারটা আগে না শুনে কোনো কিছু বিষয়ে কমেন্ট করা উচিত না। অতএব ভিডিওটা পুরোপুরি দেখো, টাইটেল থাম্বনেলে যেটা দিয়েছি আদৌ ভেতরে তার কতটা সত্যতা রয়েছে সেটা নিজের আগে যাচাই করো। তারপর ভিডিও দেখে বাড়ির লোকের কাছে কমেন্ট করো, কিংবা অন্য কারো কাছে কমেন্ট করতে এসো। এটা আমার মোস্ট রিকোয়েস্ট। এটা আমার জন্য না, আমি প্রত্যেকের জন্যই কথাটা বললাম। কারণ আমিও অনেকের ভিডিও দেখি, ভিডিও টাইটেল আর থাম্বনেল যখন দেখি তখন মনে হয় এ বাবা এটা কেন ছাড়লো, কিন্তু আসলে যখন ভিডিওর ভেতরে ঢুকে যাই তখন দেখি যে না, সেরকম কোনো ব্যাপারই নয়। অ্যাকচুয়ালি ভিউজের জন্যই ওই থাম্বনেল আর টাইটেলটাকে সেট করা হয়। সেটা যারা ভিডিও করে তারা বেশ ভালোভাবেই জানে, আর যারা ভিডিও করে না শুধুমাত্র তাদের জন্যই বলছি। তো যাই হোক, চলো আজকের দিনটা তো এভাবেই শুরু করলাম। ভিডিওটা দেখতে থাকো আর সবাই সাথে থাকো। মনা স্কুল যাওয়ার জন্য মনা পুরোপুরি রেডি। মনার গাটা পাক দিচ্ছে, আসলে কালকে গাটা পাক দিয়েছে, ওর এখন টেনশনে মনে হচ্ছে গাটা এখনও পাক আছে, ওই জন্য গেছে দোকানে হাজমোলা আনতে। ওকে জুতো মোজা পরিয়ে হাজমোলা আনতে পাঠালাম। আর আমার টিউশনি আজকের মতন ইস্তফা, খাটফাট পুরো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। বেলার দিকে আজকে টিউশন নেই, আর বিকেলে যেহেতু মনার পড়া, বিকেলের দিকে তো আজকে আর কোনো টিউশনই থাকবে না। এখন মনাকে চলো গাড়িতে তুলে দিয়ে আসি ঠাকুরের নাম নিয়ে, যেন আজকে আর গাটা না পাক দেয়। ওনাকে গাড়িতে দিয়ে চলে এসেছি। আর আমার জন্য বানিয়েছি ওটসের স্মুদি। আজকে ড্রাই ফ্রুটস নেই, আজকে রয়েছে শুধুমাত্র কাজু। ড্রাই ফ্রুটস অর্ডার করেছি, আজকে হয়তো ঢুকবে। খুব জোর খিদে পেয়েছে, এখন খাওয়া দাওয়া করবো, করে স্নান করব, পুজো দেব। তারপরে আরও দুপুরটা কাজ আছে, যে বাসন দুটো একটা বেরিয়েছে সেগুলো মাজতে হবে, কিছু বাসন আছে সেগুলোকে তুলতে হবে, আলনার জামা কাপড় রয়েছে ভাঁজ করতে হবে, মোটামুটি অনেকগুলো কাজ রয়েছে। চলো খাওয়া দাওয়া করি, করে ভিডিওগুলোকে সবার আগে আপলোড দিই, দিয়ে তারপরে এই কাজগুলো সেরে স্নান পুজো করে তারপরে একবারে বসবো, গোয়েন্দাগিন্নি দেখতে হবে। মানুষের নেশা হলো বড্ড বেশি খারাপ জিনিস। এই যে নেশা করেছি গোয়েন্দাগিন্নি, যেদিন আমার টিউশনি করতে আসে বেলায় সেদিন কি অস্বস্তি হয়, মনে হয় একটু গোয়েন্দাগিন্নিটা দেখে নিতে পারলে ভালো হতো। তবে যে এপিসোডগুলো দেখতে পারি না অবশ্যই ফোনে চালিয়ে দেখে নিই, জানো তো। এই নিয়ে 3 বার দেখা হচ্ছে গোয়েন্দাগিন্নি, তাও যেন স্বাদ আর মেটে না। সেই একটা শ্লোক আছে না, যত দেখি স্বাদ আর মেটে না, সরি শ্লোক না, গান আছে, সেই গানটার মতন আর কি। পুজো সমস্ত কমপ্লিট। মনাকে গাড়িতে তুলে দিয়ে এসে এখন অবধি 1 মিনিটও বসিনি, ভিডিও আপলোড করেই ঝটপট করে উঠে পড়েছিলাম। উঠে নিয়ে সমস্ত কাজবাজ সেরে নিলাম, সেরে এখন একটু বসবো। মনার কিছু লেখা আছে সেগুলো লিখবো। আর সাথে নিয়েছি 1 গ্লাস লেবু জল, লেবু জলটা একটু শান্তি করে খাবো। আর তারপরে মনার ওই যে ডায়েরি দেখতে পাচ্ছি উপরে, ডায়েরিটা নিয়ে লিখতে বসবো। আর তার আগে চলো একটু টিভিটা চালাই, গোয়েন্দাগিন্নি আরম্ভ হওয়ার প্রায় সময় হয়ে এসছে। এদিকে গোয়েন্দাগিন্নি চলছে আর ওদিকে আমি বসেছি মনার লেখাগুলোকে করে নিতে, দুটো কাজ একসাথে চলছে। তার মাঝে একটু ফোনে আজকে কথা বললাম সায়নের সাথে। ওরে বাবা, অনেক দিন হয়ে গেছে কথা হয় না।
সেই যে ওদের বাড়ি গেছিলাম, তারপরেই আবার আজকে কথা হলো, বুঝতে পারছো? তাহলে কতদিন কথা হয়নি। দেখতে দেখতে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘুম দিয়ে উঠে সন্ধেও হয়ে গেছে। মনা চলে এসছে বাড়ি, আর স্কুল দিয়ে এসে ওর হাজার বক্তব্য, মানে হাজার নালিশ আর কি, যে গাড়িতেও যেতে পারছে না। গাড়িতে গিয়ে আসলেই ওর গা পাক দিচ্ছে, বমি হচ্ছে। গাড়িটা প্রচুর ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, তো গাড়িটা এমনিতেও ওর গাড়িতেও বেশিক্ষণ থাকতে পারে না। মনে আর আমি দুজন মিলে বেরিয়ে পড়েছি, আর আজকে না বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, একটা টোটো সাথে সাথে পেয়ে গেছিলাম, মানে হাঁটতে হয়েছে বেশি না, খানিকটা হেঁটে এসেছি, তার মধ্যেই টোটোটা পেয়ে গেছি। আর দুজনে মিলে এখন গল্প করতে করতে চলে যাচ্ছি কোচিনে। কিন্তু বড় গরমের তাপ, তাই তো? রোদের তাপ আছে, গরমের তাপ আছে, নাকি শীত পড়ে গেছে? ওনাকে কোচিনে ঢোকালাম, ঢুকিয়ে এবার এসে আইব্রু করতে, অনেকদিন আইব্রু করা হয় না, ভুরু উঠে গেছে। চলো আইব্রুটা করে নিই। আইবুড়ো করে চলে এসেছি স্টেশনে। এখন স্টেশনে এসে বসেছি, আইবুড়ো করেছি, গণেশের ওষুধ নিয়েছি, দুটো একটা এরকম কাজ ছিল, সেই কাজগুলো সেরে স্টেশনে এসে বসতে বসতে প্রায় আধা ঘন্টা হয়ে গেল। আর স্টেশনের প্রকৃতিটা এই সময় এত সুন্দর লাগে যে কি বলবো, যেমন ভালো লাগে আকাশটা, তেমন ভালো লাগে স্টেশনটা। আসলে বেলঘরিয়া স্টেশনটা আরও অনেক বেশি উন্নতি করেছে, খুব ভালো করে সাজিয়েছে, আরও ভালো লাগে আর কি, প্রচুর লাইট লাগিয়েছে। এখন বাজে হলো রাত্রি 8:30, বাড়ি চলে এসেছি। আর বাড়িতে আসার পরই চলে এসেছে ফ্লিপকার্টে যে মালগুলো অর্ডার করেছিলাম, তোমাদের বললাম না সেই মালগুলো। এই যে আমার বরমশাইকে কিন্তু দিয়েছি অনেকটা শান্তি, কেন বলো তো? ওই যে ওনাকে আর মুদিখানা দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাও গো করে নিয়ে আসতে হয় না, বেশ মজাই পেয়েছে। বলেছি এবারে পারলে সবজি আর মাছও অনলাইনে আনাবো, তাহলে আর বাজার দোকান নিয়ে ঘরে কোনো অশান্তি হবে না। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও, সবাই ভালো থেকো, টাটা।